বিগত বেশ কয়েকদিন হলো জিদ্দাকে নিয়ে আমার চ্যানেলে ভিডিও সেইভাবে নেই কেন বলা যেতে পারে একদমই আসেনি। তো তখন অনেকেই আমায় কমেন্ট করে লিখছিল, দাদা তুমি জিদ্দাকে নিয়ে ভিডিও আর করছো না, জিদ্দা রিলেটেড খবর আর আনছো না, এটা কিন্তু ঠিক নেই, এরকম অনেকে বলছিল। তো দেখো, সত্যি কথা বলতে জিদ্দা নিজে কোনো আপডেট দিচ্ছে না, বা জিদ্দার তরফ থেকে কোনো ফেসবুকে কোনো সিনেমার কোনো খবরই নেই। জিদ্দার আপকামিংকার যে বুমেরাং সেটা নিয়ে কোনো খবর নেই, সেটা নিয়ে আমি ভিডিও করেছিলাম। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে একটা আপডেটই দিতে এসেছি, যেটা পেয়েছি আমার মনে হলো কথা বলা দরকার। কিন্তু এই আপডেটটা আমি নিজে শুনেও মানে একটু হতাশই হয়েছি, এবং এই আপডেটটা খুশি হওয়ার মতো কোনো আপডেট কিন্তু সত্যি না। আমি জিৎ ফ্যান্স থেকে সরি চেয়ে নিচ্ছি, এতদিন পরে জিৎদাকে নিয়ে ভিডিও করছি, কিন্তু আনন্দ করার মতো ভিডিও আমি তোমাদেরকে দিতে পারছি না। তার জন্য আমি নিজেও খুবই দুঃখিত। তো এটা বেসিক্যালি জিদ্দার একটা আপকামিং সিনেমা নিয়ে একটা এক্সক্লুসিভ ইনসাইডের একটা নিউজ পেয়েছি। আমি শুনেছিলাম কথাটা বেশ কয়েকদিন আগে, তখন আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না যে এইরকম একটা সিদ্ধান্ত কি নেওয়া হবে। কিন্তু এখন ফাইনালি আমি মানে জানতে পেরেছি, যে কারণে মনে হলো যে কথা বলা দরকার। এবং সেটা হচ্ছে জিদ্দার একটা আপকামিং সিনেমা, যেটা হওয়ার কথা ছিল, যেটাতে আমরা জিদ্দা এবং পরমব্রতকে একসঙ্গে দেখতে পেতে চলেছিলাম, এবং পরিচালনা করার কথা ছিল সৌভিক কুন্ডুর। সিনেমাটার নাম ছিল ভূতের রাজা দিল বর। দেখবেন সেটা নিয়ে ভিডিও করেছিলাম। এখন যেটা খবর আসছে, এই সিনেমাটা জিদ্দা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। ইয়েস, তোমরা ঠিক শুনছো, জিদ্দা কিন্তু এই সিনেমাটা রিজেক্ট করে দিয়েছে। এবার খুব সম্ভবত এই সিনেমাটা যে হবে না তা না, এই সিনেমাটা হয়তো হবে, জিদ্দার প্রোডাকশন থেকেই হয়তো হবে, হবে না এমনটা নয়। কিন্তু জিদ্দাকে আমরা হয়তো দেখতে পারবো না। জিদ্দার জায়গায় হয়তো অন্য কোনো অভিনেতা হয়তো অভিনয় করতে পারে। এবার সেটা কে, সেটা আমরা কেউ বলতে পারছি না। পরমব্রত থাকবে কি থাকবে না সেটা জানা যাচ্ছে না। তবে জিদ্দা যে চরিত্রটা, জিদ্দাকে অ্যাপ্রোচ করা হয়েছিল, জিদ্দা যেটার জন্য রাজি করেছিল ফার্স্টে স্ক্রিপ্টটা, সেটা জিদ্দা নিজে অভিনয় করছে না। এবং খুব সম্ভবত জিদ্দা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত থাকবে না, শুধুমাত্র একজন প্রডিউসার হিসেবে হয়তো থাকবে। আমরা অভিনেতা হিসেবে জিদ্দার জায়গায় অন্য কাউকে দেখতে পাবো। এবার এটা সঠিক সিদ্ধান্ত নাকি ভুল সিদ্ধান্ত সেটা নিয়ে যদি কথা বলি, দেখো জিদ্দার এই মুহূর্তে একটা বড় কামব্যাক দরকার। চেঙ্গিস একটা বড় হিট হয়েছে অবশ্যই, এবার সেটা কমার্শিয়াল দিক দিয়ে একটা বলা যেতে পারে বিরাট বড় অ্যাপ্রোচ অবশ্যই ছিল। তারপর মানুষ একটা বড়সড় রকমের একটা ব্যর্থতা আমাদের সামনে নিয়ে এসেছে, যেটা আরও বেটার বিজনেস হয়তো ডিজার্ভ করতো, সেটা করতে পারেনি। তো এখন জিদ্দার বুমেরাং সম্পর্কিত কোনো আপডেট নেই, যেটা একটা পুরোপুরি অন্যরকম কাজ হতে চলেছে আমাদের কাছে, যেটা খবর ইনসাইডের নিউজ তো খুবই ভালো, কিন্তু জিদ্দার তরফ থেকে কোনো প্রমোশন নেই। এবার এই সময় দাঁড়িয়ে আমরা যদি বাংলার অডিয়েন্সের কথা বলি, ফ্যামিলি অডিয়েন্সটা কিন্তু খুব স্ট্রং। মানে ওই 8 থেকে 80 যে অডিয়েন্সটা, বাচ্চা থেকে বুড়ো ফ্যামিলি নিয়ে যে অডিয়েন্স আর কি যায়, সেই অডিয়েন্সটা খুব স্ট্রং। এবার জিদ্দার এককালে এই অডিয়েন্সটা ভয়ঙ্কর রকমের ছিল। মানে গোটা ফ্যামিলি বসে জিদ্দার সিনেমা দেখতো, জিদ্দার সিনেমা এলে গোটা ফ্যামিলি মিলে সিনেমা দেখতে যেত। বন্ধন, প্রেমী, সঙ্গী, সাথী, তারপর ধরো আরও কিছু কিছু যে সিনেমাগুলো করেছে সেগুলো মানে ফ্যামিলি অডিয়েন্সের একটা হিউজ জনপ্রিয়তা ছিল, যেখানে জিদ্দাকে মানে রীতিমতো জিদ্দার আলাদা ক্রেজ ছিল। আজকে যেটা দেবদাকে তোমরা দেখতে পাচ্ছ যে ফ্যামিলি অডিয়েন্স এতটা অ্যাকসেপ্ট করেছে, জিদ্দার এটা বহুদিন ছিল। কিন্তু মাঝখানে জিদ্দা যখন মানে পুরোপুরি মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ, একদম মশলা মুভিতে যখন চলে গেল, হার্ডকোর কমার্শিয়াল যখন, তখন কিন্তু এই অডিয়েন্সটা আস্তে আস্তে জিদ্দা হারিয়ে ফেলে। যে কারণে দেখবেন বাচ্চা শ্বশুর বলি বা অসুর, এই সিনেমাগুলো সেইভাবে কিন্তু ফ্যামিলি অডিয়েন্স ভিড় করে দেখেনি, অথচ কিন্তু সিনেমাগুলো ভালো ছিল। কিন্তু সেই ভিড়টা কিন্তু হয়নি, যেটা আগে জিদ্দার এই ধরনের সিনেমা এলে হতো। তো এখন জিদ্দার কিন্তু এই অডিয়েন্সের কাছে ফেরত আসাটা খুব দরকার রয়েছে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তার কারণ হচ্ছে মেন স্ট্রিম কমার্শিয়াল জায়গাটা জিদ্দাতে একদিকে একটা অডিয়েন্স রয়েছে, সেটা তো খুবই স্ট্রং। জিদ্দা সিনেমা মানে মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না, সেটা একটা দিক রয়েছে। কিন্তু মেন যে জায়গাটা ফ্যামিলি অডিয়েন্স, যেমন এই যে ধরুন দেবদার যে প্রধান, ওটা মেন স্ট্রিম কমার্শিয়াল কাজও যেমন এক প্রকার বলা যেতে পারে, আবার এক প্রকার কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড কাজও বলা যেতে পারে। এবার এই অডিয়েন্সটা খুব স্ট্রং, জিদ্দায় কামব্যাক করতে হলে এই অডিয়েন্সটা কিন্তু ক্যাটার করতেই হবে। যে কারণে দেখবেন রক্তবীজ যখন বানানো হলো একটা বড় কাজ হিসেবে, সেখানে দেখবেন ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার কিন্তু ছিল, কারণ এই অডিয়েন্সটা এখন খুব স্ট্রং। তো জিদ্দার একটা তো জোরদার কামব্যাক দরকার। তো এটা একটা এমন স্ক্রিপ্ট জিদ্দার কাছে ছিল, এটা কিন্তু প্রপারলি জিদ্দার কিন্তু এই ফ্যামিলি অডিয়েন্স ক্যাটার করা যে ব্যাপারটা, সেটা কিন্তু 100% হতো। কারণ প্রথম কথা হচ্ছে এই সিনেমাটার স্ক্রিপ্টটা একটা হরর এলিমেন্টের উপর ছিল। বাংলায় হরর কমেডি সিনেমা খুব একটা হয় না, সেখানে যদি একটা সুপারস্টার, জিতের মতো সুপারস্টারের মধ্যে একটা নাম থাকে, সেই জায়গাটা একটা বিরাট পরিমাণে আলোচনায় আসতো, যেটা প্রথম কথা। আর প্লাস হচ্ছে এই ধরনের সিনেমা গোটা ফ্যামিলি অডিয়েন্স দেখতে খুব ভালোবাসে, যে কারণে দেখবেন আগের বছর যখন এলো বল্লভপুরের রূপকথা, সেখানে কি কোনো বড় সুপারস্টার ছিল? ছিল না, কিন্তু অডিয়েন্স কিন্তু দেখতে গেছে। তো এখন কিন্তু সুপারস্টার অ্যাকশন মুভি করছে, এটার মানেই যে বক্স অফিস ভালো হবে এমনটা কিন্তু নয়। এমন এমন কিছু কন্টেন্ট করতে হবে যেটা কিন্তু জিতের একটা কামব্যাক করে দেবে। এবং একবার যদি ওই ফ্যামিলি অডিয়েন্সের কাছে জিতের কামব্যাকটা হয়ে যায়, তখন কমার্শিয়াল সিনেমাতেও জিদ্দার লোকে দেখতে যাবে। কারণ ফ্যামিলিতে তো জিদ্দাকে নিয়ে আলোচনা হচ্ছে, এটা এখন দেবদার ক্ষেত্রে হচ্ছে যে খাদান ভয়ঙ্কর রকমের আলোচনা হচ্ছে। ফ্যামিলির লোকেরাও বলছে যে হ্যাঁ, দেবের এই সিনেমাটা আছে, লোকে জানে যে দেবের এই কাজটা আছে। এবার জিদ্দাকে ওই অডিয়েন্সের কাছে কিন্তু ফিরতে হবে। তো তার জন্য কিন্তু এই ধরনের কিছু স্ক্রিপ্ট অ্যাপ্রোচ করা কিন্তু খুব দরকার। তো সেখান থেকে দাঁড়িয়ে জিদ্দার এই কাজটা রিজেক্ট করা, এটা কতটা ঠিক সেটা তো সময় বলবে। এখনো পর্যন্ত আমি যেটুকু যা খবর পাচ্ছি, সিনেমাটার মানে ভবিষ্যৎ কি সেটা নিয়ে একটু চাপ রয়েছে।
কারণ অন্য কোন অভিনেতা করবে সেটা এখনো ফাইনাল করা যাচ্ছে না, পরিচালকও ঠিক করতে পারছে না ব্যাপারটা কীভাবে দেখছে, কীভাবে করছে। জিদ্দা করবে বলে পুরোপুরি রেডি ছিল, তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা কী হয় সেটা একটা ব্যাপার। তো এখনও অবধি এটা খবর, জিদ্দার যেটুকু মাইন্ডসেট অনুযায়ী জিদ্দা এই প্রজেক্টটার সঙ্গে মানে এই সিনেমায় কাজ করতে রাজি নয় অভিনেতা হিসেবে, হয়তো অন্যভাবে আনতে পারে। এবার পরবর্তী সময় জিদ্দা যদি নিজের মত বদলে, আমার মনে হয় উচিত করা এই সিনেমাটা, আমার দিক থেকে আমি বলবো। এই যে অ্যাকশন ঘরানায় যে কাজ করছে সেখান থেকে এটা একটা 180 ডিগ্রি উল্টো কাজ। তো একদিকে জিদ্দার ভার্সেটাইল যে অভিনেতা সত্ত্বা সেটাও প্রকাশে আসতো, প্লাস কিন্তু একটা অন্যরকম ঘরানায় জিদ্দার কিন্তু একটা বড় কামব্যাক হতো, কারণ হরর সিনেমায় জিদ্দাকে আমরা সেইভাবে কখনো পাইনি। তো দেখা যাক ফাইনালি কী হয়। আপাতত এই সিনেমাটা মানে এক প্রকার জটিলতার মধ্যে কিন্তু রয়েছে, এবং বুমেরাং সংক্রান্ত আপডেটই বা কবে আসবে কিছু বোঝা যাচ্ছে না। তো আমার মনে হয় এবার একটু অ্যাক্টিভলি কাজ করা উচিত, আমাদের জন্য নয়, নিজের জন্য কোথাও গিয়ে। এবার একটু নিজেকে নিয়ে আমার মনে হয় ভাবার সময় এসছে, এবার দেখা যাক ফাইনালি কী হয়। তোমাদের এটা নিয়ে কী মত? জিদ্দার এই সিনেমাটা রিজেক্ট করা উচিত হয়েছে নাকি হয়নি, সেটা নিয়ে অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে কিন্তু মতামত অবশ্যই জানিও। আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড হিট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার।